29/3/2024 তারিখে রোমান মিয়া নামক 6 বছর বয়সী একজন বালকের লাশ পাওয়া যায়। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমি এবং আমার দুইজন সহকর্মী অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব AKM ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে ত্রিমোহনী সেতু বাজার সংলগ্ন তামাক খেতে উপস্থিত হই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে আদিতমালী থানার অফিসার ইনচার্জ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো আমরা এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর তার লাশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং আশেপাশের যে সকল লোক ছিলেন তাদের এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করে বিস্তারিত জানার চেষ্টা করি এবং আমরা জানতে পারি যে গত 30/3/2024 খ্রিস্টাব্দ তারিখে ইফতারের কিছুক্ষণ আগে তামাক খেতে স্থানীয় কয়েকজন মহিলা তামাক পাতা কাটতে যান এবং তামাক খেতে কাজ করার এক পর্যায়ে একজন মহিলা বালকটির লাশ দেখতে পান এবং তিনি এই লাশ দেখার পর আত্মচিৎকার শোরগোল শুরু করলে এলাকার সাধারণ মানুষ জড়ো হয়। তার সাথে তামাক খেতে আরো কর্মরত অবস্থায় আরো 4-5 জন মহিলা ছিলেন, তারাও এই ঘটনার ভয়াবহতা লক্ষ্য করে শোরগোল আত্মচিৎকার করতে থাকেন এবং তাদের আত্মচিৎকারে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে ত্রিমোহনী বাজারে যারা ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ীরাও ঘটনাস্থলে উপস্থিত হন এবং তৎক্ষণাৎ লাশটি নিখোঁজ রোমান মিয়ার বলে তারা শনাক্ত করেন। তো এই ঘটনায় আমরা জানতে পারি যে গত 29/3/2024 খ্রিস্টাব্দ তারিখে ইফতারের কিছু আগে স্থানীয় একটি যুবক, যিনি ঘটনার শিকার 6 বছরের বালক রোমান মিয়া, তিনি নিখোঁজ হন এবং তারা রোমান মিয়ার পিতা জনাব আমিনুল ইসলাম ত্রিমোহনী বাজারেরই একজন ব্যবসায়ী। তিনি তার একটি কম্পিউটারের দোকান রয়েছে এবং তিনি তার কম্পিউটারের দোকানে বিভিন্ন ধরনের গান, ভিডিও সহ বিভিন্ন বিষয় স্থানীয় যুবকদের মোবাইল ফোনে সরবরাহ করে থাকেন, সিম কার্ডের মাধ্যমে সিম কার্ডে সরবরাহ করে থাকেন। তো তার দুইজন ছেলে ছিল, বড় ছেলে আসিফ এবং যিনি ঘটনার শিকার ছোট ছেলে 6 বছরের শিশু রোমান সন্ধ্যার কিছুক্ষণ আগে তার পিতার দোকানে যায় এবং তাদের পিতা একটি কম্পিউটার অন করে কিছু ভিডিও গেমস চালু করে তাদের দুইজনের জন্য খোলা রেখে তিনি বিশ্রাম করতে বাসায় চলে যান এবং তিনি ইফতারি পরে দোকানে আবার ফিরে আসেন। তিনি দোকানে ফিরে এসে দেখতে পান যে তার বড় ছেলে দোকানে আছে কিন্তু ছোট ছেলে রোমান মিয়া দোকানে নেই। এই বিষয়ে তিনি তার বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন যে তোমার ভাই কোথায়। সে কোনো সদুত্তর দিতে পারেনি। সে বলল যে কিছুক্ষণ আগে দোকানেই ছিল, কিছুক্ষণ আগে সে দোকান থেকে বের হয়ে গেছে, আমি এরপর আর তাকে লক্ষ্য করতে পারিনি। পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন এবং এই 8 ঘন্টা পরে তার স্ত্রী দোকানে আসেন এবং তাকে জানান যে তার ছোট ছেলে রোমান মিয়া সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাসায় ফিরে নাই। এই বিষয়টি তাদের কাছে একটি সন্দেহের সৃষ্টি করে এবং তিনি তাকে অন্যান্য জায়গায়ও খোঁজ করেন এবং কোনো জায়গায় তার খোঁজ খবর না পেয়ে তিনি স্থানীয়ভাবে মাইকিং করে তার নিখোঁজ সংবাদটি এলাকায় প্রচার করেন এবং যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ওই দিন আর ছেলেটির কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে 30 তারিখ দিন শেষে ইফতারের কিছুক্ষণ আগে স্থানীয় একজন ব্যক্তির তামাক খেতে কর্মরত অবস্থায় কিছু মহিলা তার লাশ দেখে আত্মচিৎকার করলে সবাই লাশের সামনে উপস্থিত হয়ে এই লাশটি গতকাল যে নিখোঁজ হয়েছিল 29 তারিখে নিখোঁজ রোমান মিয়ার বলে শনাক্ত করে। এই ঘটনায় আমরা উপস্থিত হই এবং আদিতমালী থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। আমরা ঘটনাস্থল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, এলাকার সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করি এবং
এই ঘটনায় কারা জড়িত তাদের বিষয়ে জানার জন্য আমাদের চেষ্টা শুরু করে দিই। এবং পরের দিন অর্থাৎ 1 তারিখ রাতে আমরা জানতে পারি যে স্থানীয় কয়েকজন লোকের কাছে একটি অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে একটি ফোন আসে এবং অজ্ঞাতনামা ফোনে একজন পরিচয় দিয়ে বলে যে তার কাছে এই বিষয়ে অনেক সংবাদ আছে এবং এই বিষয়ে তার কাছে একটি ভিডিও আছে বলে সে দাবি করে। পরবর্তীতে 8 ঘন্টা পরে আরেকটি অপরিচিত নাম্বার থেকে একটি ফোন আসে এবং এই ফোন থেকেও বলা হয় যে আপনার ছেলে আছে। ঘটনা একটা আদিতপাড়ের একটা জায়গার নাম বলা হয়, ওই জায়গায় আসেন, ওই জায়গায় আসলে আমার সাথে দেখা হবে এবং আমি আপনাকে আপনার ছেলেকে কারা হত্যা করেছে তাদের বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। এই ঘটনা আমরা জানতে পেরে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা জানার চেষ্টা করি কোন নাম্বার থেকে ফোন এসেছে এবং আহ, এই ঘটনার সাথে কারা জড়িত এবং কারা এই ফোনটি করেছে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং আমাদের যারা সহকর্মী ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা খুব দ্রুতই ওই নাম্বার থেকে যে ব্যক্তিটি ফোন করেছে তাকে শনাক্ত করতে সক্ষম হই এবং আমরা আরো আমাদের যে ইন্টেলিজেন্স আছে ইন্টেলিজেন্সের মাধ্যমে খোঁজ খবর নিয়ে আমরা নিশ্চিত হই যে এই ঘটনায় আহ, ওই ফোনের সূত্র ধরে আমরা জানতে পারি যে এই ঘটনায় এলাকায় আশিক নামে একজন আহ, ছেলে যার বয়স 14 বছর সে জড়িত এবং সেই একটি চক্রের মাধ্যমে এই ফোনটি করিয়েছে এবং সে অনেক কিছু লুকানোর চেষ্টা করছিল এই ফোন কলের মাধ্যমে। পরবর্তীতে আমরা আশিকের ব্যাপারে এলাকায় খোঁজ খবর নিতে থাকি এবং আমরা আশিককে একটি অজ্ঞাত স্থান থেকে খুব দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তাকে আমরা আমাদের যে সহকারী পুলিশ সুপার ছিলেন তারা সহ আমাদের অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তা রফিক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে সে জানায় যে একটি ঘটনার জের ধরে তাকে তারা হত্যা করেছে। এই ঘটনাটি এরকম যে আমাদের রমজান শুরু হওয়ার 2 দিন আগে এলাকা থেকে একটি ছাগল চুরি হয় এবং এই ছাগল চুরির ঘটনায় আহ, ছাগলটি চুরি করে যে আশিক নামে যে ছেলেটি এই ছেলেটি ছাগলটি চুরি করে দুর্গাপুরের হাটে নিয়ে যায় এবং দুর্গাপুরের হাটে ছাগলটি বিক্রি করে। তো আশিক অন্য একটি ছেলে আশিককে বলেছিল যে এই ছাগলটি তার পিতার এবং এই ছাগলটি সে যাতে নিয়ে আসে। পরবর্তীতে তারা যখন ছাগলটি নিয়ে বিক্রি করে আশিক এবং এই ছেলেটির নাম সুজন, তার পরবর্তীতে জানা যায় যে এই ছাগলটি তাদের না, তারা এলাকার একটা লোকের ছাগল চুরি করে বিক্রি করেছে। এই ঘটনায় এলাকায় একটি সালিশ হয় এবং এলাকায় সালিশে আহ, আশিককে 5,000 টাকা এবং সুজন নামে যে ছেলেটি তাকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং এই জরিমানার টাকা তারা পরিশোধ করে এবং এই আশিকে হত্যাকাণ্ডটি ঘটায়। যে রোমান যে ছেলেটি ছিল তারা একই এলাকার দুইজন এবং তারা পরস্পর একই সাথে তারা খেলাধুলা করতো। তো রোমান তাকে দেখলেই ছাগল চোর বলে এলাকায় খেপাতো এবং বিভিন্ন ভাবে এবং এই ঘটনায় সে খুব অপমান বোধ করে এবং তা তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো জানায় যে কিছুদিন আগে তার কিছু আত্মীয় তার বাড়িতে বেড়াতে এসেছিল এবং আত্মীয়দের সামনেও তাকে ছাগল চোর বলে অপমানিত করেছে। এই ঘটনায় সে খুব অপমান বোধ করে এবং তাকে হত্যা করে একটি চরম শিক্ষা দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। এই পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ইফতারের আগে কিছু খাওয়ানো এবং খেলাধুলার কথা বলে দোকান থেকে নিয়ে যায় এবং দোকান থেকে নিয়ে তারা দুজন পরিকল্পনা মোতাবেক আশিক তাকে নিয়ে ওই তামাক খেতে প্রবেশ করে এবং তামাক খেতে যে তামাকের লাইন আছে লাইনের 2টা লাইনের মাঝে যে ফাঁকা আছে ওই ফাঁকার ভিতরে তারা এক পর্যায়ে গল্প গুজব করতে থাকে। গল্প গুজবের এক পর্যায়ে সে তার মুখ দিয়ে রোমানের নাক চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং এক পর্যায়ে তার ঘাড় জোরে চাপ দিয়ে তার ঘাড় মটকে ভেঙে ফেলে এবং প্রায় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে প্রায় 13-14 মিনিট তার শার্ট দ্বারা তার নাক চেপেছিল এবং যতটুকু আমার ধারণা আমরা যতটুকু প্রাথমিকভাবে বুঝতে পেরেছি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের আলামত লুকানোর জন্য সে আহ, দুই তামাক ক্ষেতের মাছ থেকে সে কিছু
মাটি সংগ্রহ করে ওই বাচ্চাটির গায়ের উপর মাটি দিয়ে ঢেকে দেয় এবং তার মুখটা খোলা ছিল, মুখটা বড় বড় তামাক পাতা দিয়ে মুখটা ঢেকে দেয়, মুখ এবং পা ঢেকে দেয়। এই ঘটনায় আমাদের যারা ছিলেন, আমাদের সহকর্মীরা খুবই আন্তরিকতার সাথে পরিশ্রম করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতার করে আইন আমলে আনতে সক্ষম হয়েছে এবং আজকে তাকে আদালতে উঠানো হয়েছিল এবং সে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে তার দোষ স্বীকার করেছে। সে যেহেতু শিশু, তাকে আদালত আদেশ দিয়েছে তাকে যশোর সংশোধনাগারে প্রেরণ করা হবে এবং আমাদের যারা অফিসার ইনচার্জ এবং আমাদের স্পট পার্টির মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর প্রক্রিয়া আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাকে নিয়ে যশোর কারাগারের উদ্দেশ্যে, যশোর সংশোধনাগারের উদ্দেশ্যে, কিশোর সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দিব। তো এই ঘটনার মাধ্যমে আপনারা সাংবাদিক ভাইয়েরা খুবই আগ্রহী ছিলেন এই ঘটনা কারা ঘটিয়েছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে লালমনিরহাটের সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে লালমনিরহাটের যারাই কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট হবেন, দুষ্কৃতকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। লালমনিরহাটের পুলিশের সক্ষমতা আছে যে কোনো ঘটনা দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আসামিদের আইন আমলে আনার। এই ঘটনা রোমান মিয়ার হত্যাকাণ্ডের ভিতর দিয়েও আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করতে পেরেছি এবং তাদের গ্রেফতার করে আইন আমলে আনতে সক্ষম হয়েছি।